আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে মুরগির গিলা কলিজি ডিম চামড়া দিয়ে বাঁধাকপি ভাজি। চলুন তাহলে দেখে নেই বাঁধাকপি ভাজি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে। চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে নিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম গোটা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এগুলো এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। তারপর এখন আমি দিয়ে নিলাম তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এগুলো তেলের উপরে নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নিব। তো এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তা আমি এই যে দেখুন পরিমাণ মতো দিয়ে নিলাম। এখন আমি আদা রসুনের পেস্টটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা চলে না যায়। এখন দিয়ে নিচ্ছি কষানোর জন্য জাস্ট অল্প একটু পানিটা দেওয়ার পর এখন একটু নাড়া দিয়ে নিলাম। আর এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। তো প্রথমে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে নিব এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। আমি কিন্তু বাঁধাকপিটা একটু ঝাল ঝাল করেই রান্না করব, সেজন্য আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে নিলাম। যারা একটু ঝাল কম খান তারা এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণটা দেওয়ার পর এখন দেখুন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এই যে দেখুন আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার উপরে আমি দিয়ে নিব আগে থেকে ধুয়ে নেওয়া মুরগির গিলা, কলিজি, চামড়া এবং ডিমগুলো। আচ্ছা, আপনারা কে কে বাসায় মুরগির গিলা, কলিজি, চামড়া দিয়ে বাঁধাকপি রান্না করে খেয়েছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এতে করে আমি অনেক খুশি হব। তো এই যে দেখুন এখন কিন্তু আমি মুরগির ডিমগুলো দিয়ে নিলাম। তো এখন একটু এই যে দেখুন খুব ভালো করে একটু মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আর মুরগির চামড়াটা কিন্তু আমি খুব ভালো করে বেছে তারপর চুলায় হালকা একটু চামড়াটা পুড়ে নিয়েছিলাম। এতে করে বড় বড় যদি পশম থাকে তাহলে কিন্তু পুড়ে ফেললে সেই পশমগুলো থাকে না। তো এই যে ভালো করে নাড়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট খানিকের মতো। তো এই যে দেখুন আমি কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট পর চলে এসেছি, আর এর মধ্যে কিন্তু মুরগির চামড়াটাও ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন দিয়ে নিব মুরগির চামড়ার উপরে কিউব করে কেটে নেওয়া নতুন আলু, আর দিয়ে নিলাম আমি মটরশুঁটিটা তো অবশ্যই দিতে হবে। মটরশুঁটিটা দিলে কিন্তু খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখুন আলু আর মটরশুঁটিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব, যাতে করে আলু আর মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট পর চলে এসেছি। আর এর মধ্যে কিন্তু মুরগির চামড়া, গিলা, কলিজি, তারপর আলু, মটরশুঁটি একদম মাশাআল্লাহ পারফেক্টভাবেই সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব এগুলোর উপরে আগে থেকে কেটে নেওয়া বাঁধাকপিগুলো। অনেকের দেখি বাঁধাকপি রান্না করলে আগে বাঁধাকপিটা একটু হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আর আমি আবার বাঁধাকপিটা সিদ্ধ করি না। বাঁধাকপিটা কেটে ধুয়ে ডাইরেক্টলি আমি কিন্তু রান্না চুলায় বসিয়ে দেই। এই যে দেখুন আমি এখন বাঁধাকপিগুলো দিয়ে নিলাম। তো এই পর্যায়ে এখন নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু পড়ে যাবে, তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন আমি কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট পর চলে এসেছি, আর এর মধ্যে কিন্তু বাঁধাকপিগুলো একটু মজে গেছে। তো ভাবলাম এখন একটু নাড়া দিতে সুবিধা হবে। তো এই যে দেখুন এখন আমি বাঁধাকপিগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর মুরগি গিলা, কলিজি, চামড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি আরও নতুন কোনো রেসিপি চান দয়া করে সেটাও জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এই যে দেখুন খুব ভালো করে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়া দিয়ে নিচ্ছি। আসলে অনেক দিন হলো আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না, একটু ব্যস্তই আছি যার কারণে শেয়ার করা হচ্ছে না, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা।
তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ মুরগির গিলা কলিজি এবং চামড়া দিয়ে ডিম দিয়ে বাঁধাকপি প্রায় রান্না করা শেষের দিকে। নামানোর আগ দিয়ে একটু দিয়ে নিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা আসলে অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে মনে হলো যে ধনেপাতা কুচিটা দিলে খেতে ভালো লাগবে, যেহেতু এখন শীতকাল সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য দিয়ে নিলাম। আর এখন আমি এই তো দিয়ে নিলাম উপর থেকে টেলে নেওয়া জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা অবশ্যই দিবেন, জিরা গুঁড়োটা দিলে হয় কি সুন্দর একটা ঘ্রাণ আসে, আর ঘ্রাণে ঘ্রাণে কিন্তু 2-3 প্লেট ভাত খাওয়া যায় এই বাঁধাকপি ভাজি দিয়ে। তো এই যে দেখুন বাঁধাকপির উপরে আমি টেলে নেওয়া জিরা গুঁড়োটা দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর একদম ভাজা ভাজা করতে হবে, ভালো লাগবে খেতে। তো এই যে রান্না করা হয়ে গেছে, এখন একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, চলুন তাহলে। তো এই যে দেখুন শুকুর আলহামদুলিল্লাহ, খুবই ঝটপট এবং মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।